সুবর্ণ গোস্বামীকে এমন একটি হাসপাতালে ট্রান্সফার করা হয় দার্জিলিংয়ের, যে হাসপাতালটি তার যে পজিশন তার থেকে নিচু স্তরে, সে দার্জিলিংয়ে ইতিমধ্যেই কয়েক বছর কাজ করে এসেছে। এ সত্ত্বেও একটি হাসপাতাল, দার্জিলিং টিবি হাসপাতালে পোস্টিং করা হয়। সরকারের নিশ্চয়ই সেই অধিকার আছে বলেই মনে হয়, কিন্তু দেখা যায় যে সুবর্ণ গোস্বামী সেই হাসপাতালে 2014 সালের পরে কোনো রুগী ভর্তি হয় না। 3 জন মাত্র কর্মচারী, 2 জন গ্রুপ স্টাফ, 1 জন চিকিৎসক সুবর্ণ, যেখানে ডাক্তার গোস্বামী একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। সরকার তার ইচ্ছা অনুযায়ী দিতেই পারেন, কিন্তু এটা মনে হয় যে কোথাও একটা সরকারের গায়ে কাঁটা দিচ্ছে, তাই সেই কাঁটা তোলার জন্য তারা এদের উপরে ছড়ি চালানোর চেষ্টা করছে। আমরা এটাকে প্রতিহিংসা বলেই মনে করছি। সুবর্ণ গোস্বামীর হাসপাতালে 2014 সালের পরে কোনো রুগী ভর্তি হয় না, তাকে সুপারিনটেন্ডেন্ট করা হয়েছে। কেন করা হয়েছে? সুবর্ণ গোস্বামী আন্দোলন করেছে বলে। আজ অনিকেত মাহাতো আন্দোলন করে বলে তাকে রায়গঞ্জে পাঠিয়ে দাও। কলকাতা শহরের থেকে বাইরে পাঠালে গলা বন্ধ হবে না, প্রতিবাদের গলা আরও ওপরে উঠবে। এটুকু মনে হয় মনে রাখা দরকার।